পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা পর্দার আড়ালে থেকেও ইতিহাস গড়ে যায়। তারা থাকে না আলোয়, থাকে না প্রচারের শিরোনামে, কিন্তু কারো জীবন হয়ে ওঠে সবচেয়ে অপরিহার্য অংশ। ফাতেমা বেগম তেমনই একজন। খালেদা জিয়ার গৃহপরিচারিকা হিসেবে পরিচিত হলেও বাস্তবে তিনি ছিলেন একটি নীরব শক্তি, একজন নির্ভরযোগ্য সঙ্গী, একজন মমতাময়ী মা, একজন আত্মার আত্মীয়। তার ভালোবাসা, ত্যাগ ও বিশ্বস্ততা শুধু খালেদা জিয়ার জীবনের গল্প নয়, এটি একটি জাতির বিবেককে নাড়া দেওয়ার মতো এক অসামান্য অধ্যায়। ফাতেমা বেগমের জন্ম হয়েছিল এক সাধারণ পরিবারে। জীবন শুরু করেছিলেন একজন গৃহকর্মী হিসেবে, কিন্তু তার চেহারার চেয়ে মনটা ছিল অনেক বড়। নীরব, শান্ত স্বভাবের এই নারীকে অনেকেই চিনত কাজের মেয়ে হিসেবে। খালেদা জিয়ার বাসায় কাজ করতে আসার পর প্রথম কয়েকদিন ফাতেমা নিঃশব্দেই কাজ করতেন। তিনি জানতেন এটা শুধু একটা চাকরি নয়, এটা বিশ্বাস অর্জনের জায়গা। ধীরে ধীরে তিনি খালেদা জিয়ার পরিবারের একজন হয়ে যান। তার উপস্থিতি শুধু দরকারি হয়ে ওঠে না, হয়ে ওঠে অপরিহার্য। ভালোবাসার বন্ধন গড়ে ওঠে যেভাবে জিয়া পরিবারের পরিবেশ ছিল আনুষ্ঠানিক, রক্ষণশীল, কিন্তু তাতে ফাতেমার আন্তরিকতা ও নিঃস্বার্থ সেবার জন্য ধীরে ধীরে গড়ে উঠতে থাকে এক মায়ের মতো সম্পর্ক। খালেদা জিয়ার একান্ত মুহূর্তে ফাতেমা ছিলেন একমাত্র সঙ্গী। খাওয়া, বিশ্রাম কিংবা শোকের মুহূর্ত, সবখানেই তিনি ছিলেন ছায়ার মতো। এমনও সময় গেছে যখন রাজনৈতিক টানাপোড়েনে খালেদা জিয়াকে একা ফেলে সবাই চলে গেছে, কিন্তু ফাতেমা ছিলেন অটল। তিনি শুধু বলতেন, মা আমি থাকবো, আপনি চিন্তা করেন না। এই মা ডাকের পেছনে ছিল কৃত্রিমতা নয়, ছিল নিখাত ভালোবাসা। 2018 সালে দুর্নীতির মামলায় যখন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়, তখন অনেকেই তার পাশে ছিলেন না, কিন্তু একজন মানুষ ছিলেন যিনি তার সঙ্গে জেলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তিনি ফাতেমা বেগম। তিনি বলেছিলেন, আপনাকে একা যেতে দিব না, আপনি যেখানে, আমি সেখানেই থাকব। সরকারি বিধিনিষেধ, রাজনৈতিক চাপ সবকিছুকে উপেক্ষা করে ফাতেমা জেলে খালেদা জিয়ার পাশে থাকার অনুমতি চান এবং পান। তিনি নিজের ঘর, পরিবারের সবকিছু ছেড়ে দিয়ে সেই শীতল, কঠিন জেলের মধ্যে থেকেছেন, যেন তার ভালোবাসা কোনো শর্ত চায় না, কোনো স্বীকৃতি নয়, শুধু পাশে থাকার অদম্য ইচ্ছা। জেলখানার দিনগুলোতে খালেদা জিয়ার খাবার, ঔষধ, শরীরের খেয়াল সবকিছুই একা হাতে সামলেছেন ফাতেমা। এমনকি মাঝরাতে জেগে থেকেছেন যদি কখনো কিছু দরকার পড়ে। তার এ ভালোবাসা একজন আত্মীয়ের থেকেও গভীর। সমাজের চোখে এক অনন্য দৃষ্টান্ত। এই সময় ফাতেমা বেগম গণমাধ্যমের নজরে আসেন। অনেকে অবাক হয়ে প্রশ্ন করেছেন কেন। কেউ কেউ মনে করেছিলেন তিনি হয়তো রাজনৈতিক লাভ পাবেন, কিন্তু ফাতেমা কখনো কোনো মঞ্চে যাননি, কোনো দাবি করেননি। তিনি শুধু বলেছিলেন, আমি চাকরি করিনি, আমি ভালোবেসেছি। এই একটি লাইনের ভিতরেই যেন লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে খাঁটি মানবিকতা। মিডিয়াতে যখন তার নাম আসে, তখন অনেকেই বলেন এমন ভালোবাসা সিনেমায় হয়, বাস্তবে না। কিন্তু ফাতেমা তা বাস্তবে দেখিয়ে দিয়েছেন। নিঃশব্দ বিদায় ও একটি জীবন্ত ইতিহাস। খালেদা জিয়ার কারাবাস শেষে যখন তিনি বাসায় ফেরেন, তখনও ফাতেমা ছিলেন পাশে। তার স্বাস্থ্য ভালো না থাকলেও যতটা পেরেছেন সেবা করেছেন।